গত 12 দিন ধরে নিখোঁজ টিটাগড় লক্ষ্মীঘাট এলাকার তরুণী, উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 11 জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় টিটাগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বাসিন্দা 15 বছর বয়সী প্রতিবন্ধী যুবতী মেহজাবিন খাতুন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে খোঁজ করা হলেও খোঁজ মেলেনি তরুণীর। এরপর 12 জুন লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায় পরিবারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্বিগ্ন তরুণীর বাবা জাবেদ হোসেন ও স্থানীয় বাসিন্দা উমেশ ভার্মা জানান, 11 জুন দুপুর 12টার সময় বাড়ি থেকে চলে গেল। তখন থেকে এখনো পাওয়া যায়নি। পুরো জায়গা খুঁজে নিয়েছি, কোনো জায়গা পাওয়া গেল। থানাও ডায়েরি করেছি। বাড়িতে কি তখনও একাই? হ্যাঁ, একাই ছিল। আমি লোন দিতে গিয়েছিলাম, লোন দিতে গেলাম, চাবি দিয়ে গেলাম, বাবু বাড়িতে থাকবি, লোন দিয়ে আসি। তখন থেকে পাওয়া যাচ্ছে। যখন আমি লোন দিয়ে এসেছি তখন বাড়িতে ছিল না। তখন থেকে সব জায়গা খুঁজে নিয়েছে, এখনো পাওয়া যাচ্ছে না। থানা ডায়েরি ফাইরি সব করে দিয়েছে। কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, কেউ কোথায় চলে গেছে। আচ্ছা, আমাদের বাসন্তী পাড়া লক্ষ্মীঘাটের পাশে একবারে ঘটনা হয়েছিল 5টে মেয়ে এখান থেকে ওই পারে নিয়ে যাচ্ছিল। রাজস্থানের ছেলে ছিল, ওকে ডেকেছিল 5টে মেয়েকে, বলো আমি হাবড়ায় আছি, তুমি সবাইকে নিয়ে আসো। তখন আমাদের পাড়ার পাশে একটা ছেলে গুড্ডু নাম আছে, ও ধরে পড়েছে। যখন ধরা পড়লো, ও মেয়েদেরকে জিজ্ঞেস করলো, পুলিশ এসেছিল, মেয়েদেরকে জিজ্ঞেস করলো, তো বললো আমাদের একটা ছেলে আছে রাজস্থান থাকে, আমাদেরকে ডেকেছিল। এই ঘটনা আছে। তখন থেকে একটা মেয়ে হোস্টেল চলে গেছে, একটা মেয়ে বিহার চলে গেছে, আর 3টে মেয়ে এখানে। একটা তো আমার মেয়ে ছিল, আর 2টো মেয়ে এখানে আছে। ওদেরকে ধরলে কিছু বোঝা যাবে কি, হ্যাঁ ওদের বলবে কি কোথায় গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কিডন্যাপ করা, আমি বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে এরকম ব্যাপার আছে। কোনো জায়গায় থাকতো, এখন চলে যেত। সব জায়গায় ফেসবুক সব জায়গায় ছেড়ে দিয়েছে। সবই তো যা কিডন্যাপ করেছে তাও মোবাইলেতে গেছে না। এমনি মনে হচ্ছে কারো হাত আছে পাড়ায়, আনা হলে কিডন্যাপ করে বন্দি বানিয়ে রেখেছে। এটা 11 তারিখে মেয়েটা মিসিং হয়েছে, 12 তারিখে মিসিং ডায়েরিটা করা হয়েছে। মেয়েটা একটু স্পেশাল অ্যাবিলিটি আছে, মানে হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলতাম আগে। মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল। মিসিং ডায়েরিটা করা হয়েছে, পুলিশ চেষ্টা করছে। পুলিশের সাথেও আমার যিনি আইও, ওনার সাথে কথা হয়েছে, প্রায় 2বার দেখা, গতকালও রাত্রে দেখা হয়েছে, 2-3বার ফোনেও কথা হয়েছে। তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পেছনে আছে কিনা। তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে, খোঁজারও চেষ্টা করছে। ট্রেস এখনো পাওয়া যায়নি, চেষ্টার মধ্যে আছে, দেখি কি করা যায় আগে। যেখানে বাড়িটা তার বাদিকে হচ্ছে গঙ্গার ঘাট, ডান দিকে একটা মোড় আছে, দু জায়গায় সিসিটিভি ক্যামেরা দেখলাম আছে। সেখান থেকে কি পুলিশ কোনো তথ্য? আজকে এইটা আমার মাথায় কালকে রাত্রে এসেছিল, আপনার যে কথাটা বলছেন। আজকে সকালেই আমার স্যারের সাথে কথা হয়েছে, যিনি আইও, ওনাকে বলেছি। উনি যে স্যার ওখানে দুটো সিসিটিভি আছে, সিসিটিভিটা যদি আমরা তদন্ত করে দেখি তাহলে হয়তো কিছু পাওয়া যাবে, যে ওর নিজে একা কোথাও যাচ্ছে না কেউ সাথে আছে। তো এরকম একটা সম্ভাবনা আছে, সেটা আজকেই বলেছি, হয়তো পুলিশ এটাও দেখবে। আর পুলিশও বলেছে, পুলিশ প্রচুর একটি পুলিশও দেখছে, আর বলেছে সোমবার দিনও চেষ্টা করি যাতে পেপার পাবলিকেশন এগুলো কিছু করা যায়। তো এগুলো নয়, পুলিশ চেষ্টা করছে। কন্ডিশন দেখলাম খুবই অবস্থা খারাপ, খুব গরিব ঘরের বই, এবং তারা আপনার প্রতি খুব আস্থা রাখলো যে উমেশ আমাদের পেছনে আছে। কি বলবেন? না, ওর বাবা টোটো চালায়। গরিব মানুষ তো অবশ্যই বটে, বস্তি অঞ্চল আমাদের লক্ষ্মীঘাট অঞ্চলটা, খুব গরিব মানুষ। আর আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। সেটা পাড়ার কেউ হারিয়ে গেছে, পাড়ার লোক অনেক চেষ্টা করছে। আমরা আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক জায়গা শেয়ার করছি, আমরাও অনেক জায়গা ছবি টবি পাঠিয়েছি। অনেক জায়গা পোস্টারিং হয়েছে, ধরুন গঙ্গার ঘাট, নৈতিক কয়টি রেল ফেলে স্টেশনে, সেগুলো পোস্টারিংও হয়েছে। তো সব রকমেরই চেষ্টা করা হচ্ছে, ট্রেস পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক। আশা করব, ঈশ্বরের কাছেও প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায়। থেকে কিছু বলে বেরোনি। আমি লোন দিতে যাচ্ছিলাম, আমি বললাম বাবু খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে বাড়িতে থাকবেন। আমি যখন লোন দিয়ে এসেছি তখন থেকে পাওয়া যাচ্ছে না। পুরো খুঁজে নিলাম, রিশতেদার যত আছে সবাই যে খবর লাগিয়েছি। তারপরে থানাও ডায়েরি দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের কাউন্সিলরের কানে দিলাম, তারপর থেকে আমার কাউন্সিলর অনেক হেল্প করছে। 6 নম্বর ওয়ার্ডে খুব হেল্প করছে, আমাদের যত হেল্প করলো তখন এখনো কোনো খোঁজ না, এখনো কোনো খবর। যদি ফিরে গেলে আপনারা সাহায্য করুন, আমার মেয়েটা বাড়ি চলে আসে।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।